তারপরে পরে সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যেদিন মানুষ বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন ভেদাভেদে যুক্ত ছিল, সেদিন আমাদেরকে যিনি সঠিক পথ দেখিয়েছেন, আবারও যেদিন আমাদের পক্ষে কেউ কথা বলার কেউ থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নবী সুপারিশ করবেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে একটা আয়াত পেশ করেছি আর বুখারীর একটি হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবো। ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে, আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াত আসলে কি জিনিস এবং কি, তার একটু যতটা সময়ের মধ্যে পারা যায় ততটা আমি আলোচনা দেব। জাহেলিয়াত বলা হয়, জাহেল শব্দটা এর বিপরীত শব্দ হচ্ছে ইলম, মানে জ্ঞান, অথবা এর বিপরীত শব্দ হচ্ছে ইসলাম। আর জাহেল বলা হয় আল আরবুল ইলম, যার বিষয়ে জ্ঞান নেই, মানে যার বিষয়ে জানা নেই তাকে বলা হয় জাহেল। আর এটাকে উলামায়ে কেরামরা দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জাহেলিয়াতে আম্মা, আর একটা হচ্ছে জাহেলিয়াতে খাসা। জাহেলিয়াতে আম্মা মানে সারা পৃথিবীর মানুষ বা সারা পৃথিবী অজ্ঞতাতে ভরপুর ছিল। এটা ততদিন ছিল যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসার পরে জাহেলিয়াতে আম্মা এটা দূর হয়ে গেছে, যে সারা পৃথিবীর অন্ধকারে ছেয়ে আছে, এটা এরকম নয়। এখন যেটা আছে সেটা হচ্ছে জাহেলিয়াতে খাসা। ব্যক্তি বিশেষ, এলাকা বিশেষ, ভাষা বিশেষ, সমাজ বিশেষ, পরিবেশ বিশেষ বিভিন্ন জাহালাত রয়েছে। তো যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি যখন নবী হয়ে এসেছিলেন, সেই সময়তে যেসব জাহালাত ছিল আমাদের মুসলিমদের ভিতরেও অনেক সেইগুলো আছে, সেই বিষয়গুলা অনেকটাই আমাদের ভিতরে আছে, সেই বিষয়গুলো আলোচনা দেব। কারণ যে বইটা থেকে আমি বলতে যাচ্ছি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের, উনি নিজে প্রায় 128টি মাসলা নিয়ে এসেছেন জাহালাতের ব্যাপারে, জাহিলিয়াতের ব্যাপারে। আর 128টি এখন বলার টাইম হবে না, তবে যেগুলো আমাদের সমাজের সাথে যেটা মিল আছে, বিশেষ করে যেগুলো আহলে হাদিসের সাথে মিল আছে, সেগুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এখন এই যে জাহিলিয়াতের জামানায় যে সমস্ত নীতি ছিল, তার মধ্যে কিছু নীতি এমন আছে যেগুলা মানুষ করলে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, মানে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ইসলামে থাকবে না, মুসলিম বলে কিছু পরিচয় থাকবে না, নামে মুসলিম হলেও সত্যিকারের মুসলিম থাকবে না। এমন কিছু কালচার, এমন কিছু নীতি যখন ছিল, এখনো মুসলিমদের মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে কিছু নিয়ম নীতি এমন আছে যেগুলা ইসলামকে উচ্চ জায়গায় পৌঁছাতে, উচ্চ শিখরে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। কিছু নীতি এমন আছে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। জাহেলিয়াতের জামানায় এরকম কিছু নীতি ছিল। কিছু নীতি এরকম আছে যেগুলো ইসলাম সাপোর্ট করেছে, যা এখন ইসলামী হয়ে গেছে। যেমন তার একটা উদাহরণ বলছি, সহিহ বুখারীতেও পাবেন এবং আপনারা পাবেন আর রাহিকুল মাকতুমে। জাহেলিয়াতের জামানায় যে বিবাহ 4টি পদ্ধতি ছিল, তার মধ্যে একটি পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, যেটা আমাদের সমাজে চালু আছে। বাকি 3টি পদ্ধতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যান্সেল করে দিয়েছেন। তো ইসলামেও কিছু জাহেলিয়াতের নীতি যেগুলোকে ইসলাম সাপোর্ট দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিয়েছেন, সেগুলো ইসলামী হয়ে গেছে, এখন আর জাহেলিয়াতে নেই। এখন এই নীতিগুলোর মধ্যে যেটা আল্লাহ তাআলা বলে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যে আফা হুকমাল জাহিলিয়াতি, তারা কি জাহিলিয়াতি রীতিনীতিকে চায়, খুঁজে বেড়ায়। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী কে হতে পারে? তাদের জন্য যারা বিশ্বাসী। তাহলে জাহিলিয়াতের নীতি হচ্ছে চাওয়া,
এটা হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ইসলাম কবুল করার পরে। ওরকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহেলিয়াতের ব্যাপারে, ওয়াইদ ইয়াকুলুল লাযিনা ফী কুলুবিহিম হামিয়াতুন হামিয়াতুল জাহিলিয়া, যখন তাদের অন্তরে জাহেলিয়াতি রীতিনীতি এবং জাহেলিয়াতি বংশীয় মহব্বত জেগে উঠেছিল, তখন ইমানদারদের জন্য আল্লাহ ভীতির কালিমাটাই যথেষ্ট ছিল। ও আলজামাহুম কালিমাতুত তাকওয়া, আল্লাহ ভীতির কালিমাটাই যথেষ্ট ছিল। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল সেই সময়তে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 সাহাবীকে নিয়ে উমরা করতে যাচ্ছিলেন। আর উমরা করতে যাওয়া পথে হুদাইবিয়া বলে নাম একটা জায়গাতে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হয়েছিল যে যেতে দেওয়া হবে না, এবং বেশ কিছু শর্ত লাগানো হয়েছিল। বেশ কিছু শর্ত লাগানো হয়েছিল এবং এই বলে বাধা দেওয়া হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, অতএব তাকে কাবা ঘরে হজ করতে যেতে যাওয়া হবে না, উমরা করতে যেতে দেওয়া হবে না। অথচ আরবদের মধ্যে নিয়ম ছিল যে কেউ কাবা ঘরে তওয়াফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত অবতীর্ণ করলেন, বললেন তাদের বংশীয় ভালোবাসার কারণে অথবা বংশীয় টানের কারণে তারা এই কাজটা করেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। তখন মুমিনদেরকে সান্ত্বনা দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ ভীতির কালেমাটা এটা ধরে রাখা এটা হচ্ছে যথেষ্ট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে সূরা ফাতাহ অবতীর্ণ করেছিলেন এবং বলে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এখানে যেটা বিষয়ের সাথে সম্পর্ক সেটা হচ্ছে জাহেলিয়াতের জামানায় মানুষ বংশকে নিয়ে গর্ব করত। কি করত? বংশকে নিয়ে গর্ব করত। এটা মুসলিমদের মধ্যে আছে। কি এটা মুসলিমদের মধ্যে আছে যে বংশকে নিয়ে গর্ব দেখায়, বংশকে নিয়ে পাওয়ার দেখায়, বংশকে নিয়ে প্রভাব দেখায়, দলকে নিয়ে ক্ষমতা দেখায়। এটা সবার মধ্যে আছে। আহলে হাদিস বলেন অথবা বিদাতি বলেন হিদাতি বলেন সবারই মধ্যে আছে। দলীয় প্রভাব দেখায়, বংশীয় প্রভাব দেখায়, যেটা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিন্দা করেছেন। এবং সহিহ মুসলিমের বাবু যিকরি ওয়া তওবা এখানে লম্বা চওড়া একটা হাদিস রয়েছে। ওই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাত্তা আমালাহু লাম ইউসরি বিহি নাসাবাহু, যে যার আমল তাকে পিছিয়ে দেবে, যার আমল আকীদা যাকে পিছিয়ে দেবে তার বংশ তাকে কোনোদিন আগিয়ে নিয়ে যেতে পারবে না। বংশ তাকে কোনোদিন তাকে আগিয়ে নিয়ে যেতে পারবে না। একটা মানুষের সম্মান দুটি কারণে হয় দুনিয়াতে, একটা হচ্ছে তার কর্মদক্ষতার কারণে এবং তার সততার কারণে। কর্মদক্ষতা আর সততার কারণে। আর পরকালে সম্মান হবে তার আকীদা এবং আমলের কারণে। পরকালে যে মর্যাদা পাবে আকীদা এবং আমলের কারণে, বংশের কোনো মর্যাদা থাকবে না। এবং আবু দাউদে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর এবং খুব কঠিন ভাষায় বলেছেন। কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বংশ নিয়ে গর্ব করিও না, বংশ নিয়ে গর্ব করিও না। যারা বংশ নিয়ে গর্ব করে তাদেরকে বলে দাও ফাআযু, ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকুল্লু, আমি স্পষ্ট ভাষায় বলছি, অস্পষ্ট ভাষায় কিছু তোমরা বলিও না। স্পষ্ট ভাষায় বলো যে সে যেন তার বাপের লজ্জাস্থান তার মুখে দিয়ে দেয়। ঠিক এত কড়া ভাষায় বলেছেন। যারা বংশ নিয়ে গর্ব করে, বংশ নিয়ে গৌরব দেখায়, বংশের বরত্ব বর্ণনা করে, বংশকে নিয়ে সম্মান পেতে চায়, আল্লাহ রাসূল ঠিক এই ভাষায় বলেছেন যে তারা যেন তাদের মুখে তার বাপের লজ্জাস্থানকে দিয়ে দেয়। আমাদের ভাষায় ধরেন আরো খারাপ করে বলে, ওই ভাষাটা যদি আমাদের ভাষায় বলা হয়, অন্যরকম ভাবে বলা হয়। আল্লাহ রাসূল ওয়ালা তাকুন্নু, গোপন ভাবে আমি কিছু বলছি না, তোমরা গোপন ভাবে কিছু বলেন, স্পষ্ট ভাষায় বলবে না। তো এই বংশ নিয়ে গর্ব করা ইসলাম এটা নাই, কিন্তু জাহেলিয়াতের জামানায় এটা ছিল। বংশের গর্ব করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা আবু তালেব ইসলাম কবুল করার জন্য তাকে বারবার বলার পরে, সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে অনেক হাদিসগুলো এসেছে, বারবার বলার পরে লাস্টে যে বাবা আবু তালেব কি বলেছিল জানেন? যে বলে চাচা আপনি একবার কালিমাটা পড়েন, আমি আল্লাহর কাছে, কিছু হাদিসে এসেছে তর্ক করে আপনাকে জান্নাত নিয়ে যাবো, কিছু হাদিসে এসেছে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবো, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তো কি বলেছিল জানেন? লাউলা তাআইনুল কুরাইশ লা আকরারতু আইনুকা, যদি কুরাইশরা আমার বংশের নিন্দা না করতো তো আমি কালিমা পড়ে তোমার চোখকে ঠান্ডা করে দিতাম।
তাহলে আবু তালেব ইসলামের প্রচুর উপকার করছে, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, যতদিন পর্যন্ত বেঁচে ছিল আবু তালেব, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন ভাবে কেউ মারতে পারেনি। ওই যে পিঠের উপরে ভুঁড়ি চাপানো আর যে উল্টোপাল্টা যেসব শুনেন ঘটনাগুলা, এগুলা সব আবু তালেব মৃত্যুর পরে। তারপরেও কেন ইসলাম গ্রহণ করতে পারেনি? বংশের বদনাম হবে। আর পাশে আবু জাহাল বসেছিল, আবু জেহেল এবং উতবা বসেছিল, তুমি এখন মরণের ভয়ে মোহাম্মদের দিনকে কবুল করো না। তো এই লাস্টে এই কথা বলেছে, লাউলা কায়রুল কুরাইশ, কুরাইশ যদি আমার বংশের নিন্দা না করতো, তো আমি তোমার কালিমা পড়ে তোমার চোখকে ঠান্ডা করছি। তারপরে মারা গেল, সে জাহান্নামে যাবে। তো এখানে বংশীয় গর্বর কারণেই বা বংশীয় ভালোবাসার কারণেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। বংশীয় গর্ব করা এটা ইসলামে সাপোর্ট করে না। দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল হজে হাদিস রয়েছে, বিদায় ভাষণে আল্লাহ রাসূল লম্বা চলা ভাষণে বলছেন, জাহিলিয়াতের যত নীতি আছে সব আমার পায়ের তলায় পৌঁছে দিলাম। যত নীতি আছে সমস্ত নীতিকে পৌঁছে দিলাম, সব মিটিয়ে দিলাম। আজ থেকে আর কোন জাহিলিয়াতি নীতি আসবে না। অন্য হাদিসে এসেছে সুন্নাহ বইগুলা, লা ফাদলা আলা আরাবিন ওয়ালা আলা আজামি, আরবি অনারবের উপরে আর অনারব আরবের উপরে কোনো ফজিলত নেই, ইল্লা বিতাকওয়াল্লাহ, শুধু আল্লাহ ভীতির উপরে ফজিলত। আল্লাহকে যদি ভয় করে তবে ফজিলত আছে, বাকি অন্য কোনো সম্মান নেই। কিন্তু আমাদের মধ্যে আছে এটা। কথাটা বলার মেন কারণ এটাই যে আমরা যারা মুসলিম বলে দাবি করছি সবারই ভিতরে আছে বংশে নিয়ে গর্ব করে, কিন্তু এটা জাহিলিয়াত, এটা কালচার, বংশীয়, এটাকে ত্যাগ করতে হবে। সবচেয়ে যে ভাতৃত্ব সেটা হচ্ছে কি ইসলামী ভাতৃত্ব, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, এটা সবচেয়ে কাছের হবে। কালকে আমাদের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে বলছেন, আল আখিল্লাউ, কালকে আমাদের দিবসে একজন দোস্ত আর এক দোস্তের কি হয়ে যাবে? বিরোধ হয়ে যাবে, এক অপরের বিরুদ্ধে যাবে, বাঘ বাঘ এক অপরের বিপক্ষে কথা বলবে। শুধুমাত্র তাকওয়া ভিত্তিক দিনই যদি ভাই হয় তাহলে তার সাথে সম্পর্ক থাকবে, বাকি কারোর সাথে সম্পর্ক থাকবে। তাহলে আমরা যেটা বংশীয় অথবা মায়ের পেটের ভাই অথবা দেশীয় ভাই অথবা ভাষাগত ভাই অথবা এলাকাগত ভাই, এগুলো হতে পারে কালচার, কিন্তু এগুলো অগ্রাধিক পাবে না দিনের উপরে। দিনের উপরে অগ্রাধিক পেলে সমস্যা আছে। আরেকটা হাদিস রয়েছে আবু দাউদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বংশীয় ভাবে কাউকে সাপোর্ট করে, সাহায্য করে, তো তাদের অবস্থা কি জানো? তাদের অবস্থা হচ্ছে ওই রকম একটা উট কুয়াতে পড়ে গেছে। হাদিসটা আপনি মিশকাতেও পাবেন, আপনার কিতাবুল আদবে আছে লাস্টের দিকে, সে আবু দাউদের হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুয়াতে পড়ে গেছে আর তাকে লেজ ধরে টানছে। একজন বংশী হিসাবে অত্যাচার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু বংশ সেই জন্য তাকে সাপোর্ট দিচ্ছে। তো তার অবস্থা কি? লেজ ধরে উটকে টানার মতন, যে উটটা কুয়াতে পড়ে গেছে। আর এটা আমাদের আছে। এই নীতি যদি না ছাড়া হয় কোনোদিন ইসলামী সমাজ করেও শান্তি আসবে না, ওই একসাথে বসবাস করেও শান্তি আসবে না, এবং ইসলাম মেনেও তৃপ্তি পাওয়া যাবে না। যারা বহুদিনকার আহলে হাদিস ভারতবর্ষে ও তাদের মধ্যেও আছে, যারা নতুন নতুন সহিহ আকীদা এসেছে তারাও ছাড়তে পারে না, কারণ এর প্রতি একটা টান আছে রক্ত। এই টানকে অর্ধেক থাকতে পারে, টান ভালোবাসা থাকতে পারে, মহব্বত থাকতে পারে, লেনদেন থাকতে পারে, কিন্তু ইসলামের উপরে অগ্রাধিক দেওয়া যাবে না। ইসলামের উপরে অগ্রাধিক দেয়, এটা হচ্ছে জিহালাত। আর এই জিহালাতকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। এই একটা হলো। দ্বিতীয় আরেকটা কারণ, সেটা হচ্ছে যে অধিকাংশ লোক যার উপর আছে সেটাকে হক মনে করে। জাহিলিয়াতের নীতির মধ্যে এই একটা নীতি ছিল যে অধিকাংশ লোক যেদিকে আছে সেটাকে হক মনে করা। কারণ আপনাদের জন্য যেগুলো প্রযোজ্য সেগুলো আমি বাছাই করে বলছি, যে অধিকাংশ লোক যেদিকে আছে সেটাকে শত্রু মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, মুহাম্মদ তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের ইত্তেবা করো, অনুসরণ করো, মেনে চলো, তাহলে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ খেয়ালে বসে কথা বলে আর খেয়ালি পোলাও খায়, মনে করে এটা হ্যাঁ এটা হবে এটা হবে, এতগুলো লোক বলছে তাও ভুল হবে, ওরা তো কম, ওটা কি করে ঠিক হতে পারে? এতগুলো লোকের কি মাথায় কি গোলমাল হয়ে গেছে নাকি? এদের কি কোনো কাজ টাজ নেই নাকি? এদের কি ব্রেনে বুদ্ধি টুদ্ধি নেই নাকি? আবার তো এভাবে সমাজেও চালু আছে যে 10 যেখানে খোদা সেখানে, আছে কিনা?
10 যেখানে খোদা সেখানে, এ কথাও মুসলিমরা বলে যে সবাই করছে, সবাই মানছে, আর আমরাই শুধু আলাদা হয়ে গেলাম নাকি? আমরাই কি আলাদা? এরাই কি আলাদা হয়ে গেল? এরাই কি খুব পরিষ্কার? এরাই কি দিন বুঝে? আর কেউ কি দিন বুঝে না? এরাই শুধু জানে? এই কথাগুলো সমাজে শুনতে পাবেন, মুসলিমরাই বলে, আলেমরাই বলে। আলেমদের মধ্যে একটা গ্রুপ বলে যে সারা পৃথিবীতে সবাই তো এই মানে, আর ওরা কি একবার আলাদা হয়ে গেল নাকি? ওর কি স্বর্গের বাবু হয়ে গেল নাকি? তো এগুলা জাহিলিয়াতের জামানাতে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন তুতিউ আকতারা মান ফিল আরদি, অধিকাংশ লোকের কথা যদি মেনে চলো তাহলে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ ধারণা বসে কথা বলে, হতে পারে, হবে, এরকম ধরনের কথা বলে। দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, সূরা হুজরাতে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, তিনি যদি তোমাদের সবার কথা মেনে চলেন তো তোমরা সমস্যায় পড়বা। কেন? একই সাথে সবারই কথা মানা যায় না, একই সাথে সবারই কথা মানা যায় না। যখন তোমাদের একটা বংশের লোকের কথা মানবে, আরেকজনও মানবে না, তখন বলবে আমাদের কথা মানলো, ওদের কথা মানলো, এই কথা বলতে লাগবে। তো সেই জন্য তোমরা কখনো বলবা না যে আমাদের কথা মানেন, কারণ আল্লাহর পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত ছিল সেটা মানতে হবে। আল্লাহ তারপরে বলেছেন যে তোমাদের ঈমান দিয়ে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে চাকচিক্য করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, তোমাদের কাছে কুফরি, গুনাহ করা এগুলো অপছন্দনীয়। এগুলো উদাহরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমাদের অবস্থাটা এরকম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে সেটাই মানবে, সেটাকে অগ্রাধিকার দিবে। তাহলে সাহাবায়ে কিরামদেরকেও, মুসলিমদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে তোমরা খবরদার নিজেদের মতামত পেশ করবে না ইসলামের কাছে, যে আমাদেরটা মানতে হবে। কিন্তু এটা জাহিলিয়াতের জামানায় ছিল, এখনো আছে, এখনো আছে যে আমরা সামাজিক ভাবে যে চলাফেরা করছি, আমরা যেটা দেখেছি যে সামাজিক ভাবে যে চলাফেরা করছি ওখানে ইসলামের গণ্য থাকে না। আলহামদুলিল্লাহ, যারা নতুন নতুন সহিহ আকীদা এসেছে জানি, এরা অনেক ভালো, আল্লাহ এদেরকে জাযায়ে খায়র দেখ, হিদায়াতের উপর রাখুক, এরা অনেকটাই ইসলামকে অগ্রাধিকার দেয়। কিন্তু এই যে সমাজ ফিতরা, তারপরে আপনার এই সামাজিক ভাবে যে সমস্ত মাইয়াত নিয়ে যে সব কাজ করা হয়, অথবা কুরবানির মাংস নিয়ে এই যে সমস্ত কাজগুলো করা হয়, এখানে যেগুলো আমরা পুরাতন যারা আহলে হাদিস তাদের যে অবস্থা দেখেছি, সেখানে 5 জন যেদিকে বলবে সেটা জানি, 10 জন যেদিকে বলবে সেটা বলবে, সবাই যেটা বলবে সুবিধার জন্য সেটাই করবে, এই অবস্থা আছে। তাহলে এই অবস্থা দিয়ে ইসলামের কোনো উপকার হবে না। অধিকাংশ মানুষের মতকে অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে একটা পথভ্রষ্ট এবং জাহালাত। এই জাহালাত একবার কুফরি জায়গায় পৌঁছে দিতে পারে, এবং এটা গণতন্ত্রের একটা থিওরি, গণতন্ত্রের একটা থিওরি যে সবাই যেদিকে ভোট দেবে সেদিকে কি হবে, সে নেতা হবে, সবাই যাকে ভোট দেবে সে নেতা হবে। কিন্তু ইসলামীদের সাপোর্ট করা, ইসলামের সাপোর্ট যেটা করে সেটা হচ্ছে হকের, এখানে নীতি বলা আছে, নিয়ম কানুন বলা আছে, সেখানে একজন থাকবে হকের উপর, ঠিক আছে। 3 নম্বর একটা নীতি, সেটা হচ্ছে ফাসিক ধর্মগুরুদের অনুসরণ করা, ফাসিক ধর্মগুরুদের অনুসরণ করা, ফাসিক আলেমদের অনুসরণ করা। যেহেতু আমরা আলেম বলি, তাই ফাসিক আলেমদের কি করা, অনুসরণ করা, এটা জাহিলিয়াতের জামানায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযুন নাস আহবারাহুম ওয়া রুহবানান আরবাবা মিন দুনিল্লাহ, যে মানুষ কি করে, তাদের রাহিব এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, আর তারা কি করে, মানুষকে আল্লাহর রাস্তায় থেকে বাধা সৃষ্টি করে। এটা জাহিলিয়াতের জামানায় ছিল। এখন বর্তমান পৃথিবীতে মুসলিমদের মধ্যে আলেম হচ্ছে 3 প্রকারের, তাবিঈনদের থেকে বর্ণনা আছে, এবং পরবর্তীকালে উলামায়ে কেরামরা বলেছে, বিশেষ করে সালেহ উসাইমিন সুন্দরভাবে আলোচনা করেছে, আল উলামা ওয়া সালাসা, আলেম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে উলামাউল উম্মাহ, যেটা হচ্ছে দ্বীনি আলেম, দ্বীনের স্বার্থে কাজ করে। আর একটা হচ্ছে উলামাউন নাস, মানুষের আলেম, জনসাধারণ যেভাবে বলে সেভাবেই তারা বক্তব্য দেয়, সেভাবে তারা ব্যাখ্যা দেয়। যত পেশাদার বক্তা দেখছেন, মাযহাবী বলেন এবং আহলে হাদিস বলেন, সবারই মধ্যে যারা পেশাদার বক্তা, এরা হচ্ছে উলামাউল আম্মাতুন নাস, জনসাধারণ যেভাবে বলতে বলে সেভাবে বলে, টিয়া পাখিকে যেভাবে নাচতে বলে সেভাবে তারা নাচে, এ হাল। আর একটা হচ্ছে উলামাউল দৌলাহ,
নেতা নেতৃত্বের আলেম। নেতা নেতৃত্ব যেভাবে বলতে বলে সেভাবে বলে। জাহেলিয়াতের জামানাতে ওটা ছিল যে ফাসিক আলেমদের অনুসরণ করা, এটা বাঙালিদের মধ্যে আছে। যেটা বাঙালিদের মধ্যে, আমাদের ভারতবর্ষের অন্যান্য ভাষীদের তুলনায় বাঙালিদের মধ্যে বেশি আছে। কারণ বাঙালিরা এই কাউলি গান শোনার অভ্যাস আছে, সেই জন্য সুর টান করে বক্তব্য শোনা এবং বিশেষ করে বয়ার করে বক্তব্য দেওয়া, ছন্দ আকারে বক্তব্য দেওয়া, এটা বাঙালিরা পছন্দ করে। আর এটা আমাদের মধ্যে আছে। আর তাতে কি হয়, হৃদয় পাওয়া খুব কঠিন, হৃদয় পাওয়া খুব কঠিন। সেজন্য বক্তব্য যেহেতু আজকাল নেটে আরো একটা বড় সমস্যা, অনেক বক্তব্য আছে, সবাই বক্তব্য দিচ্ছে। সেই জন্য এটাও আপনাকে নির্ধারণ করতে হবে কার কথা শুনবেন, কার কথা শুনবেন না, যে এই আলেমদের বক্তব্য শোনা যাবে কিনা যাবে না, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। কারণ বড় চুপ্পা পড়ে আছে, বড় পাগড়ি পড়ে আছে, সবুজ পাগড়ি পড়ে আছে, বড় টুপি লাগিয়ে আছে, বড় হাতের তসবি গুনছে, দেখছেন তসবি গুনছে, দেখছেন দোয়া করছে হাত করে, এখন আপনি প্রভাবিত হয়ে যেতে পারেন, এখন ইবলিস শয়তান হতে পারে। সেই জন্য আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আসলে এই আলেমটা আসলে দিন বুঝে কিনা, দিন মানে কিনা। যদি তা হয় তবে গ্রহণ করা যাবে, না গ্রহণ করা যাবে। ইমাম সিরি সহিহ মুসলিমের মুকাদ্দামাতে, যেখানে ইমাম মুসলিম ভূমিকা নিয়ে এসেছেন, সেখানে বলছেন হাজার দিন, এটা হচ্ছে দিন, তুমি কার কাছে থেকে দিন নিয়ে সেটা দেখে শুনবে। তো এটা জাহেলিয়াতের জামানা একটা ছিল যে ফাসিক ধর্মগুরুদের অনুসরণ করা আমাদের মধ্যে আছে। এই নীতিকে করতে হবে, ত্যাগ করতে হবে। আর একটা নীতি জাহেলিয়াতের জামানা ছিল, সেটা হচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া। কি বাপ দাদার দোহাই দেওয়া, এটা আমাদের মধ্যে আছে, আছে কি নাই? আছে। বলে ইন্না ওয়াজাদনা আবাআনা, যখন তাদেরকে বলা হলো, সূরা বাকারা এসেছে এবং সূরা আপনার লুকমান এসেছে, যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ যা অবতীর্ণ করেছে তার অনুসরণ করুন, তখন তারা বলেছে ইন্না ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের বাপ দাদাকে যেখানে পেয়েছি সেখানে যাই। তারা কি সঠিক পথে ছিল না? তারা কি জাহান্নামে যাবে? তাদের কি হবে? আমি বিদাত এলাকায় দাওয়াতি কাজ করে দেখি, দক্ষিণবঙ্গ দেখেছি, মুর্শিদাবাদের কিছু এলাকা দেখেছি, বেশিরভাগ প্রশ্ন এটাই যে তাহলে তাদের কি হবে, তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় এর উত্তর দুই জায়গা দিয়েছে। আল্লাহ বলেছেন তিলকা উম্মত, তারা একটা উম্মত ছিল, তারা অতিক্রম করে গেছে, তারা যা করেছে তারা ফল পাবে, তোমাদেরকে তা জিজ্ঞাসা করা হবে, তোমরা কি করেছো সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই একটা দোহাই দেওয়া যে বাপ দাদাকে যার উপরে পেয়েছি সেটার অনুসরণ করব। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদের এই তার উম্মত এই দোহাই দিয়েছিল যে নবীদেরকে ত্যাগ করেছিল যে বাপ দাদা কোন পথে ছিল, তারা কি ভুল পথে ছিল। এবং আরবদের মধ্যে আরো জটিল ছিল, সেটা কি যে আমরা ইব্রাহিমের দিনের উপরে আছি। ইহুদিদের মধ্যেও ছিল যে আমরা ইব্রাহিমের দিনের প্রতি আছি, খ্রিস্টানদের মধ্যেও ছিল যে আমরা ইব্রাহিমের দিনের প্রতি আছি। আর আমাদের মধ্যে কি আছে? আমরা আব্দুল কাদের জিলানীকে মানি, ইমাম আবু হানিফাকে মানি, বলে কি বলে না? তেনারা কি ভুল পথে ছিলেন? তেনারা কি জাহান্নামে যাবেন? এইসব প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন, যেগুলো প্রশ্ন করাই উচিত নয়। কারণ তাদের কাছে পথ স্পষ্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতুকুম আলাল বাইদা, আমি স্পষ্ট পথের উপর রেখেছি, লাইলুহা কানাহারিহা, যার দিন রাত সমান। সেই ব্যক্তি ধ্বংস হবে যার অন্তর ব্যাকা, যার অন্তরের সমস্যা আছে, সেই ব্যক্তি ধ্বংস হবে, তাছাড়া কেউ ধ্বংস হবে না। হাদিসটা আছে তিরমিজিতে আছে, আবু দাউদে আছে হাদিসটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন সেটা হচ্ছে যে বাপ দাদার একটা কি অনুসরণ করা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মীয় স্বজন চাচাদের মধ্যে যারা কবুল করতে পারেনি, তাদেরও এই অভিযোগ ছিল যে তুমি যখন ছোট ছেলে, তুমি এখন এইসব কথা এসে বলছো। তারা তো অনেক পুরাতন মানুষ, তারা তো অনেক জানতো, তাদের কথা বাদ দিয়ে তোমার কথা কি করে শুনবে? এর জন্য কি তারা সঠিক হিদায়াত পায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তারা যদি জাহান্নামে যায় তবু তোমরা কি জাহান্নামে যাবে? তাদের যদি বিবেক বুদ্ধি না থাকে তবু তোমরা কি তাদেরকে মানবে? এভাবে আল্লাহ তাআলা আপনার কাছে এবং আমাদের কাছে প্রশ্ন রেখে দিয়েছে যে তারা যদি পথভ্রষ্ট পথে থাকে, ভুল পথে পা থাকে, তারপরে কি মানবে? আগে বহরমপুরে এখান থেকে মানুষ কি হেঁটে যেতেন, আর এখন কি মোটরসাইকেল যাচ্ছে, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তখন আর মানবে না, তখন আর কি মানবে না, তখন বলবে না এখন আর আমি হেঁটে যাবো কেন, এখন আমি হেঁটে যাবো না, আমি বাসে ট্রেনে চড়ে যাবো, কেন অত কষ্ট করবো?
কিন্তু কোরআন হাদিসের কথা বললেই তখন কি বিভিন্ন অজুহাত খাড়া করে। এর সাথে আরেকটা বিষয় মনে করলেন, দিনের কথা বললে অনার্থক উযুর পেশ করা, এটা জাহেলিয়াতের জামানা ছিল, এটা আমাদের মধ্যে আছে। আপনি সমাজের মধ্যে দেখবেন, বললো ভাই নামাজ পড়ো, তাহলে বেলা কাজ, এই সমস্যা ওই সমস্যা, আরে কদিন পরে পড়বো। এই উযুর, এই অনার্থক উযুর পেশ করা, এটা জাহেলিয়াতের জামানা ছিল, এটা আমাদের মধ্যে আছে। আছে কি নাই? আমাদের মধ্যে আছে। আপনি দাওয়াতের কথা বলবেন, ও সারাদিন মোবাইল টিপছে, অথবা চায়ের দোকানে বসে আছে, অথবা ফ্রি বসে আছে, ওর কোনো কাজ নেই। তারপরে যদি বলেন ভাই নামাজ পড়েন, ওটা আপনারই লাভ। বলতে বলে হ্যাঁ হ্যাঁ ভাই খুব ভালো কথা তো, কিন্তু অভিযোগ কি, ওরা টাইম পায়নি, অনেক কাজ, মাঠে গরু মোষ আছে, ব্যবসা বাণিজ্য আছে, এরকম না অভিযোগ হুজুর পেশ করে। জাহিলিয়াতের জামানাতেও তারা পেশ করেছিল, আমাদের অন্তরে কি আছে, পর্দা লেগেছে, অফি কুলুবিনা গুলফুন, আমাদের অন্তরে কি লেগেছে, পর্দা আছে, আমরা সব বুঝতে পারছি। আমাদের সমাজের মধ্যে আছে, বলছে এখন টাইম হয়নি, বলে কি বলে না, বলছে এখনো সময় হয়নি, এখনো বয়স হয়নি, একটু বয়সটা হোক তারপরে পড়বো। এটা হচ্ছে জাহিলিয়াতের জামানাতে, এই অনার্থক উযুর পেশ করা জাহিলিয়াতের জামানা ছিল, এটা আমাদের মধ্যে আছে। এই নীতি ত্যাগ করতে হবে। কি করতে হবে? এই নীতি ত্যাগ করতে হবে, এই নীতিকে ছেড়ে দিতে হবে, তবে সঠিক পথ আসা যাবে। আর যদি এগুলো ত্যাগ না করা হয়, তাহলে কি হবে, ভুল পথেই থাকতে হবে সারা জীবন। দ্বিতীয় হচ্ছে আরেকটা নীতি, অনেক কটা নীতি বললাম, তার মধ্যে আরেকটা নীতি, সেটা হচ্ছে যে শক্তিশালী প্রভাবশালী মানুষদেরকে হক মনে করা। জাহিলিয়াতের জামানায় নীতি ছিল কি, শক্তিশালী প্রভাবশালী মানুষদেরকে হকের উপর আছে এটা মনে করা, যাদেরকে ইসলামের বা যত নবীদের বাধা দিয়েছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর। একটা হচ্ছে লিডাররা, যারা নেতৃত্ব দেয়, তারা হকের বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই নম্বর হচ্ছে উলামারা, আলেমরা, মানে যারা ধর্ম ব্যবসায়ী, তারা। তিন নম্বর হচ্ছে ওয়াআতরাফনা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জীবনকে স্বাচ্ছন্দ্য করেছেন, মানে সুখ দিয়েছে, অর্থ দিয়ে অথবা শরীর স্বাস্থ্য সুস্থ রেখেছে, এরা হকের বাধা দিয়েছে। তো জাহেলিয়াতের জামানায় একটা নীতি ছিল কি, যে যারা প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, তারা হকের ওপর আছে, এই নীতি ছিল। এখন সারা পৃথিবীতে আপনি দেখবেন, সার্ভে করে দেখেন গা, এই নীতি মানুষের মধ্যে আছে। বলছে যদি আমেরিকার ইহুদি খ্রিস্টান আর ইসরায়েল যদি ভুল পথে থাকে, তাহলে কেন ওদের অত প্রভাব চলছে? স্বাভাবিক মানুষের বিবেক এটাই কাজ করবে, যে কেন ওদের প্রভাব চলছে, আর মুসলিমদেরকে কেন তো মারছে, কেন, কি কারণে মারছে? মুসলিমরা তো কম বেশি তো ভালো পথে আছে, স্বাভাবিক আপনার বেরেন এটাই বলবো। এটা জাহিলিয়াতের জামানাতে ছিল। জাহিলিয়াতের জামানাতেও এই নীতি ছিল, যে তারা মনে করতো যে প্রভাবশালী মানুষ, নেতা নেতৃত্ব মানুষ, এদের অনেক প্রভাব আছে, সমাজের লোক মানে, সমাজের মধ্যে গুরুত্ব দেয়, সমাজের কথা শুনে, তাহলে যদি হক হতো তাহলে ওরা গ্রহণ করতো। এবং তারা বলতো, কোরআনে কয়েকদিন আগে পড়ালাম, সূরা যুখরুফের সময় এসেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হতো, যদি কোরআন হতো, লা সাবাকুনা ইলাইহি, আমরা তাদের আগে যেতাম, আগে কবুল করতাম। বিলাল, উমাইয়া, সুহাইল, সালমান, এরা তো দাস দাসী, এরা যদি সঠিক হতো তাহলে আমরা আগে কবুল করতাম, এদের চাইতে। ওরা সঠিক নেই বলতে আমরা কবুল করিনি। এটা জাহেলিয়াতের জামানায় ছিল, আজকের জামানাতেও আমাদের আছে। নেতা নেতৃত্ব, প্রভাবশালী, অর্থশালী মানুষ, এরা বেশিরভাগ টাইমে হককে কবুল করতে চায় না। তো হকের মানতে বাধা সৃষ্টির একটা যে নীতি জাহেলিয়াতের জামানায় ছিল, সেটা হচ্ছে এই, যে শক্তিশালী মানুষরা যেদিকে আছে সেটা ঠিক, কিন্তু ইসলামে এটা নয়, ইসলামে এটা নয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে সমাজের কোনো তার মূল্য নেই, কোনো মূল্য ছিল না, তাকে মানুষই মনে করা হতো, তাকে একজন দাস হিসেবে ব্যবহার করে, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট মনে করা হতো। তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে, সেই সম্মান উতবা সাইবা পাবে না। যাদের সমাজে অনেক প্রভাব ছিল, আবু জাহেলের অনেক প্রভাব ছিল, তারা সেই সম্মান আল্লাহর কাছে পাবে না, মর্যাদা পাবে না। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাত বলে ঘোষণা করতেছে, যারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে বেশ কিছু সাহাবী যারা অর্থশালী ছিলেন, কিন্তু ইসলাম কবুল করার পরে অর্থহীন হয়ে গেছিলেন, অর্থহীন হয়ে গেছিলেন। যেমন এক সাহাবী
নামটা মনে আসছে না, যিনি হচ্ছেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার আগে তাকে দায়ী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। তিনি এত অর্থশালী ছিলেন, এত প্রভাবশালী ছিলেন মক্কাতে, যে সকাল রাতে যে জামাটা পড়তেন সন্ধ্যাবেলা সেটা পড়তেন না। কিন্তু ইসলাম কবুল করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিসে যে সহিহ বুখারীতে আছে হাদিসটা সম্মত, যে যখন তাকে কবর দেওয়া হয়, তার কাফন দেওয়া হয়, তো তার মাথা ঢাকলে পা বাইরে হয়ে যাচ্ছিল, পা ঢাকলে মাথা বাইরে হয়ে যাচ্ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদতে লাগছিলেন, তার চোখ দিয়ে পানি আসছিল, শুধুমাত্র ইসলামের খাতিরে, ইসলামের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন, সবকিছু ত্যাগ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর পায়ে কি করে ইস্কি ঘাস দাও, আর মাথাটা ঢেকে দাও। এই এখনো বেঁচে আছে দক্ষিণ ভারতে একজন স্বামী, যে আমাদের ভারতবর্ষে রাজীব গান্ধী ছিলেন না, উনি ওনার পায়ে আশীর্বাদ দিতে গেলেন আর 8 লক্ষ টাকা দিয়েছেন। আর যেদিন দেন তখন বলেছিলেন যে আপনি বহুদিন ধরে রাজনীতি করবেন, আর 8 দিন পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। তার নাম এখন মহিবুল্লাহ, উনি ইসলাম কবুল করেছেন। স্বামী, তার নাম মহিবুল্লাহ হয়েছে, স্বামী আনন্দজি। তো তিনি যখন তাকে আরব দেশ ছাড়া, সৌদি আরব ছাড়া সারা পৃথিবীতে গ্যারান্টি কার্ড দিয়েছেন, সব জায়গায় ফ্রি ঘুরতে হবে, এবং তিনি 60 তলা বিল্ডিং এর কি করেছিলেন, বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়েছিলেন। আল্লাহ কোন এক সাধারণ হাজি সাহেবদের মাধ্যমে যাকে ইসলাম পেয়ে যায়, বিস্তারিত বলার টাইম নেই। তো তারপরে তিনি ইসলাম কবুল করার পরে সবকিছু ফেলে দিয়েছিলেন, সবকিছু ত্যাগ করেছিলেন। মাত্র 60 পয়সা তার কাছে হারাও পয়সা ছিল, এটা নিয়ে তিনি ইসলাম কবুল করেছেন। এখনো উমরাবাদে যেটা মাদ্রাসা আছে হায়দ্রাবাদে, উমরাবাদের মাদ্রাসায় তিনি এখনো জীবিত আছেন, দাওয়াতি কাজ করেন। দুনিয়া ত্যাগ করেছেন কিসের জন্য? হককে পাওয়ার জন্য। কিন্তু আমরা স্বাভাবিকভাবে সমাজ যেহেতু অন্যরকম ভাবে চলছে, অন্য গতিতে চলছে, তা মনে করি যে যারা প্রভাবশালী মানুষ, শক্তিশালী মানুষ, যাদের কথা চলে, তারা হক পথে আছে। না, ইসলামে এসব নীতি মানা হয় না, ইসলামে এই নীতির কোনো গুরুত্ব নেই, এর কোনো অগ্রাধিকারও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সমাজে দুর্বল মানুষ ছিলেন, এবং তারা বলেছিল যে লাউলা নুজিলা হাযাল কুরআন আলা কারিয়াতাইন, যে লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিন কারিয়াতাইন আযীম, যে কেন আল্লাহ তাআলা এই কোরআনটাকে দুই গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে দুই ব্যক্তি আছে, মহান ব্যক্তি, তাদের উপর অবতীর্ণ করলো না কেন? এদের উপর অবতীর্ণ করতে পারত, একজন মক্কা আর একজন হচ্ছে তায়েফে। এরা দুইজন উপর, এরা তো মহান ব্যক্তি, এরা তো সমাজে প্রভাবশালী, ছাগলে রাখা। আল্লাহ তাআলা বলেছেন আমি জানি যে কোথায় রিসালাত দিতে হবে, কাকে নবী বানাতে হবে সেটা আমি জানি, তোমাদের জানা নাই। এটা আমাদের মধ্যে আছে, এই প্রভাব, এই কথা, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে। এই যারা শক্তিশালী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, যাদের জমি জায়গা আছে, তারা হয়তো হক পথে না, এই হকের মানদণ্ড নেই। তাহলে হকের মানদণ্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা, সেটা হচ্ছে হক। তাহলে জাহেলিয়াতের জামানায় যে নীতি ছিল, এটা আমাদের মধ্যেও আছে। দুর্বল লোকেদেরকে ভুল পথে আছে এটা মনে করা, এই নীতিরাও নিয়ে এসেছে আলোচনায়। দুর্বল লোকেরা যে নীতির উপর আছে এটা ভুল না, এটা ভুল নাই। নীতি নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন রাসূলের মাধ্যমে, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা যদি মানেন, তাহলে আপনিও কি হবেন? স্বর্গীয় ব্যক্তি হতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, সুপথের পথিক হতে পারবেন, আবু বকরের সাথে যেতে পারবেন, উমরের সাথে যেতে পারবেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকতে পারবেন। যদি বলেন যে না, যে এদের দেখে 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 মানতে হবে, তাহলে কোনোদিন হিদায়াত পাবেন না, কোনোদিন হিদায়াত পাবেন না, কারণ এক একজনের পথ এক এক বলি। আর একটা কথা বলে শেষ হয়ে যায়, টাইম হয়ে গেছে। সেটা হচ্ছে জাহেলিয়াতের জামানায় ছিল ধর্মীয় ভাবে মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত ছিল, কি ছিল? ধর্মীয় ভাবে বিভিন্ন ভাবে বিভক্ত ছিল, বিভিন্ন দলে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে অনেক আলোচনা দিয়েছেন, এবং ওই বইটা যেটা আলোচনা এসেছে সেখানে অনেক দলিল দ্বারা নিয়ে এসেছেন। তার মধ্যে একটি সূরা লুকমান এসেছে, সূরা রুমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুনু, তাদের মধ্যে হয়ে যাও না যারা নামাজ কায়েম করেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত হয়ে যাও, নামাজ ত্যাগ করে। আর তাদের মধ্যে হয়ে যায় না যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং দলে দলে বিভক্ত হয়ে গেছে। দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বলে গেলেন আর এক করতে শুরু করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুঝলেন আর এক তারা বুঝে গিয়ে, সাহাবীরা এক বুঝেছেন আর তারা আর এক রকম করতে শুরু করে দিয়েছে। এটার কোনো দলিল দলাইল নেই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের কাছে যা আছে সেই নিয়ে খুশি। ধর্মীয় যত আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি,
যত আছে সবারই কাছে যা আছে তাই নিয়ে খুশি। এবং কি সিপিএম, টিএমসি, কংগ্রেস, আরএসএস যত রাজনৈতিক দল আছে সবারই কাছে যা আছে সবাই মনে করছে কি আমরা ঠিক পথে আছি, আমরা ঠিক পথে আছি, কিন্তু সবাই ঠিক পথে নেই। এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন ৭৩ ফিরকা, এই একটি জান্নাত যাবে, তো এতগুলা দলাদলি বা ভাদাভাদি, এই ভেদাভেদের মধ্যে দলাদলির মধ্যেও যারা একটি হচ্ছে সঠিক পথে থাকবে, বাকি সব ভুল কি হবে, বাকি সব কি হবে, ভুল পথে থাকবে। তাহলে ধর্মীয় ভাবে বিভিন্ন দলে বিভক্ত ছিল জাহেলিয়াতের জামানায়, এক একজনে এক এক বর্ণে বিভাজন করত। আমাদের মধ্যে আছে কি নাই? কেউ খাজা বাবা, কেউ অমুক বাবা, কেউ কাদা বাবা, অমুক বাবা, লেটনা বাবা, অনেক অনেক রকম ধরেছে। কেউ হাদিস কোরআন মানছে, আবার কি বলছে যে হাদিস কোরআন অত মানা যাবে না, যা হয়তো তাই হবে। তাহলে এক একজনে এক একটা ভাগে বিভক্ত। এই সমস্ত দ্বন্দ্বকে, এই সমস্ত জাহালাত সব ত্যাগ করে এক পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে সঠিক পথ। এর অনুসরণ করে এদিক ওদিক অনুসরণ করে পথ নষ্ট হয়ে যাবে। হাদিসটা বলে শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপদ বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবগাদুন নাস আল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিন শ্রেণীর লোক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তিন শ্রেণীর মানুষ নিকৃষ্ট। তার এক শ্রেণী হচ্ছে যে কাবার যে হুদুদ আছে, কাবা ঘরের চারিদিকে একটা সীমা রেখা আছে, সেখানে একটা পিঁপড়িও মারা যাবে না। কি বলেন? একটা পিঁপড়িও মারা যাবে না, ঘাসও তোলা যাবে না। বললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে যারা হারাম কাজ করবে ওরা সবথেকে বড় অপরাধ, সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি, আপনার মধ্যে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি। দুই নম্বর হচ্ছে যে ইসলাম কবুল করার পরে জাহেলিয়াতের নীতি চাচ্ছে, মুসলিম হয়েছে কিন্তু আগেকার যে রীতি আছে সেগুলোও চাচ্ছে যে সেগুলো কিন্তু পালন করে। যেমন ধরেন আমাদের সামাজিক যে বিবাহ শাদী আছে, এগুলো সবই জাহেলিয়াতের নীতি। সমাজে যে বিবাহ করা যে নীতি আছে না, চিরকুয়ানি, জামাই সুপা, তারপরে আপনার হাত ধোয়ানো, অমুক করা তমুক করা, এগুলো সবই হচ্ছে জাহেলিয়াত এবং ধর্মীয় ভাবে জাহালাত আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম হওয়ার পরে জাহেলিয়াতের নীতি চাচ্ছে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। তিন নম্বর হচ্ছে মুসলিম হওয়ার পরে মুসলিমের খুনের বিভাসিত, যে মুসলিমকে মারবে, হত্যা করবে, এটা কল্পনাই করা যায় না। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, কারণ এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে হুদুদ, সেই হুদুদকে তারা পালন করছে। তো সেজন্য তিন শ্রেণীর লোকের মধ্যে আমার বিশেষ যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে ইসলাম কবুল করার পরে জাহেলিয়াতের নীতি চাওয়া। আপনার অন্তর থেকে কোনোদিন এটা চাইবে না যে জাহেলিয়াতের নীতিকে পালন করুন। তাই আপনার আকীদায় হোক, চাহে আপনার আমলে হোক, চাহে আপনার কর্মতে হোক, চাহে আপনার সামাজিক লেনদেনে হোক, সব ক্ষেত্রে আপনাকে সার্বিকভাবে চাইতে হবে অন্তর থেকে যে জাহেলিয়াতের যত নীতি আছে সব ত্যাগ করবেন। এটা হচ্ছে চাওয়া। বাকি পরিস্থিতি মোকাবেলা করতে কিছু ভুল হতে পারে, সেটা আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি অন্তর থেকেই চাচ্ছেন না যে না 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 রে বাবা, ওই বিবাহ যদি ওইটা না করা যায়, ওই সামাজিক যদি না করা যায়, আকীদাতে যদি এটা না করা যায়, তাহলে কি হবে? সমস্যা। এইগুলাকে ত্যাগ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি ত্যাগ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। বাকি আরো মেলা আলোচনা রয়েছে আকীদার ব্যাপারে, সেগুলো আরো কোনো সময় হলে ইনশাআল্লাহ আলোচনা দেওয়া যাবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহেলিয়াত বোঝার তৌফিক দান করো এবং তার বিপরীত ইসলামকে এবং ঈমানকে বোঝার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন এই সমাজে যে সমস্ত ভাই আছে সকলকে